নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তো প্রত্যেকের ঘরেই কম বেশি ইলিশ মাছ খাওয়া হচ্ছে এবং ইলিশ মাছ খাওয়ার পরে মাথাটা কিন্তু আমাদের প্রত্যেক বাঙালিরই ভীষণ প্রিয় এবং সেই মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে তাহলে তো তার স্বাদ হয় একদম অনবদ্য। ভীষণই সুস্বাদু একটি রেসিপি যেটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পুঁই শাক রান্নার জন্য নিয়েছি কুমড়ো, আলু আর ঝিঙা আর পুঁই শাক। সব কটা উপকরণ খুব ভালোভাবে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এবার হলো রান্না করে নেওয়ার পালা। কড়াতে সবার প্রথমে তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতন। তারপরে এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি কালো জিরে, সাদা জিরে আর মেথি। আমি এখানে 5 ফোড়ন ইউজ করিনি। সাদা জিরে, কালো জিরে, মেথি ইউজ করলে সেটার স্মেলটা একটু অন্যরকম লাগে, তো সেই জন্য আমি এটা ফোড়ন দিয়েছি। তো এরপর মাথাটাকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। মাথাটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর যে ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি অ্যাড করেছি কুমড়োগুলোকেও আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর কুমড়ো খুব ভালোভাবে একটু ভাজা হয়ে আসলে তাতে আমি অ্যাড করব সামান্য নুনটা পরিমাণ মতন দিতে হবে, তো খুব একটা যেন বেশি নুন না হয়ে যায়। আর এখন আমি নুনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা যে পুঁই শাক সেটাকে এবার দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু হাইতেই রেখে দিতে হবে, কারণ পুঁই শাক থেকে আমরা সকলেই জানি পুঁই শাক থেকে অনেকটা পরিমাণে জল বার হয়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রাখতে হবে। এরপর আমি পুঁই শাকটা একটু জল শুকিয়ে আসলে তারপর দিয়ে দেবো এতে ঝিঙা, কারণ ঝিঙাটা আমি একদমই শেষে ইউজ করছি, কারণ ঝিঙা যদি আগে দেওয়া হয় সেটা কিন্তু গলে একদম মিশে যাবে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই জন্য ঝিঙার ব্যবহারটা একটু পরে দেওয়া হলো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। ভিডিও চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তো লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো। তো দেখো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে। আমার চ্যানেলে আরও কিছু পুঁই শাকের রেসিপি রয়েছে, পারলে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। আমি কিন্তু আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে, তোমরা যেটা সুবিধা হয় দেখে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে জিরে, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি 1 চামচ মতন আদা বাটা। তো আদাটাকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, আমি আর পেস্ট এখানে ইউজ করিনি। তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে এরপর আমি কিন্তু মাথাটাকে এখানে দিয়ে দেবো। এই ইলিশ মাছের মাথাটা কিন্তু একটু পরের দিকেই দিতে হবে, কারণ বেশি আগে যদি দেওয়া হয় মাছের মাথাটা একদম সেদ্ধ হয়ে গিয়ে সেটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। একটু আধ ভাঙা মতন থাকলে কিন্তু সেই জিনিসটা খেতেও ভালো লাগবে, আর না হলে পুরো রেসিপিটার মধ্যে যদি মাছের কাঁটা দিয়ে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় একটা বিঘ্নতার সৃষ্টি করবেই। তো সেই কারণে মাছের মাথাটা আমি একদম পরেই ইউজ করছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাও তোমরা জানো আমার রান্নাতে আমি রান্নার মধ্যে কাঁচা লঙ্কা সবসময় একটু শেষের দিকে ব্যবহার করি। তো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো ঢাকা দিলে পরে যে স্টিমটা ভেতরে তৈরি হবে এবং সেখান থেকে মাথাটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে এবং মাথাটাকে হালকা হাতে প্রেস করে জিনিসটা একটু ভেঙে দিতে হবে। খুব একটা কাটায় যদি গিরগির করতে থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম নষ্ট হয়ে যাবে। তো দেখো, এখানে আমার কিন্তু মোটামুটি জলটাও টেনে এসছে। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকা চাপাটাকে একটু খুলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলো এবং এখানে এবার অ্যাড করব চিনি। এই ধরনের রান্নাগুলোতে কিন্তু একটু যদি মিষ্টি হয় তাহলে কিন্তু তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং এখানে আমি এখন চিনি অ্যাড করব। আর একটু সামান্য কড়াতে ধরে ধরে যাচ্ছিল, যেটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখো, মোটামুটি কিন্তু আমার কমপ্লিট ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো
গরম গরম ভাতের সাথে কিন্তু চলো সার্ভ করে নিই আজকে আমার এই সুন্দর পুঁই শাকের রেসিপিটি। খেতে হয় ভীষণ সুস্বাদু এবং রুটি ভাত এগুলোর সাথে দারুণ লাগে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা।